হরে কৃষ্ণ। আমরা আজকে শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ ১৬ অধ্যায় ৬ষ্ঠ শ্লোক। বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ। যস্য অমৃত অমল যশো শ্রবণ অবগাহ সদ্য প্রণাতি জগৎ আস্যপচাৎ বৈকুণ্ঠ স অহম ভবদব্য উপলব্ধ সুতীর্থ কীর্তি ছিন্দাম স্ববাহম অপি ব প্রতিকূলবৃত্তিম যস্য অমৃত অমল যশ শ্রবণ অবগাহ সদ্য পুনাতি জগৎ আস্য পশ্চাৎ বৈকুণ্ঠ। স অহম ভগদত্ব উপলব্ধ সুতীর্থ কীর্তি সিন্দাম স্ববাহম অপিব প্রতিকূল বৃত্তিম। যশ অমৃত অমল যশ শ্রবণ অবগাহ সদ্য পুনাতি জগত আস্য পশ্চাৎ বৈকুণ্ঠ স অহম ভগদব্য উপলব্ধ সুতীর্থ কীর্তি সিন্দাম স্ববাহম অপিব প্রতিকূল বৃত্তিম। যস্যামৃত অমল যশ শ্রবণ অবগাহ সদ্য প্রণাতি জগদাস্য পশ্চাৎ বৈকুণ্ঠ। সহম ভবদব্য উপলব্ধ সুতীর্থ সুতীর্থ কীর্তি সিন্দাম স্ববাহম অপি ব প্রতিকূল বৃত্তিম। প্রভুরা কৃপা করে বলুন তিনজন। যস্যামৃতম অমল যশ শ্রবণ অবগাহ স অহম উপলব্ধ সুতীর্থ কীর্তি। ছিন্দাম স্ববাহম অপিব প্রতিকূল বৃত্তিম। যস্যামৃত অমল যশ পুনাতি জগদাস্য পশ্চাৎ বৈকুণ্ঠ। সহম ভবদ্ভ উপলব্ধ সুতীর্থ কীর্তি সিন্দাম স্ববাহম অপি প্রতিকূল। মাতাজিদের মধ্যে কেউ?
ঠিক আছে, আমরা শব্দার্থ এবং অনুবাদ। যস্য যার, অমৃত অমৃত, অমল নির্মল, যশ মহিমা, শ্রবণ শোনা, অবগাহ প্রবেশ করে, সদ্য তৎক্ষণাৎ পুনাতি পবিত্র করে, জগৎ বিশ্ব, আস্য পশ্চাৎ কুকুরভোজী চণ্ডাল পর্যন্ত, বৈকুণ্ঠ কুণ্ঠারহিত, স সেই ব্যক্তি, অহম আমি, ভবদ্ভোহ আপনার কাছ থেকে, উপলব্ধ লাভ করেছি, সুতীর্থ সর্বশ্রেষ্ঠ তীর্থ, কীর্তি যশ সিন্দাম ছেদন করবে, সবাহুম আমার নিজের হাত, অপি ও ব আপনার প্রতি, প্রতিকূল বৃত্তিম শত্রুবৎ আচরণ। অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণ টিপাশ্রীমূর্তি শিলাভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, নিখিল বিশ্বে যে কোনো ব্যক্তি, এমনকি কুকুরের মাংস রন্ধন করে ভোজন করে যে চণ্ডাল, সেও আমার নাম রূপ ইত্যাদির মহিমা শ্রবণের দ্বারা অবগাহন করার ফলে তৎক্ষণাৎ পবিত্র হয়। আপনারা নিঃসন্দেহে আমাকে উপলব্ধি করেছেন, সুতরাং আমার নিজের বাহু যদি আপনাদের প্রতি প্রতিকূল আচরণ করে, তাহলে তাকেও ছেদন করতে আমি ইতস্তত করব না। আমি আবার পড়ছি, শ্রবণ করুন সবাই। নিখিল বিশ্বে যে কোনো ব্যক্তি, এমনকি কুকুরের মাংস রন্ধন করে ভোজন করে যে চণ্ডাল, সেও আমার নাম রূপ ইত্যাদির মহিমা শ্রবণের দ্বারা অবগাহন করার ফলে তৎক্ষণাৎ পবিত্র হয়। আপনারা নিঃসন্দেহে আমাকে উপলব্ধি করেছেন, সুতরাং আমার নিজের বাহু যদি আপনাদের প্রতি প্রতিকূল আচরণ করে, তাহলে তাকেও ছেদন করতে আমি ইতস্তত করব না। তাৎপর্য সবাই শ্রবণ করুন। মানব সমাজের সদস্যরা যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে, তাহলে কেবল মানব সমাজেরই প্রকৃত বিশুদ্ধিকরণ সম্ভব। সেই কথা সমস্ত বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পূর্ণ নিষ্ঠা সহকারে কেউ যখন কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, তার আচার ব্যবহারে তিনি যদি অত্যন্ত উন্নত নাও হন, তবুও তিনি পবিত্র হন। মানব সমাজের যে কোনো শ্রেণী থেকে ভগবত ভক্তকে গ্রহণ করা যায়, যদিও স্বাভাবিকভাবে আশা করা যায় না যে সমাজের সমস্ত স্তরের মানুষেরাই সুশীল হবে। এই শ্লোকে এবং ভগবত গীতার বহু স্থানে উল্লেখ করা হয়েছে যে কারোর যদি ব্রাহ্মণ পরিবারে জন্ম নাও হয়, এমনকি কেউ যদি চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে থাকেন, কিন্তু তিনি যদি কেবল কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ পবিত্র হয়ে যান। ভগবত গীতার নবম অধ্যায়ের 30 থেকে 32 নম্বর শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি সদাচারী নাও হন, তবুও তিনি যদি কেবল কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, তাহলে তাকে সাধু বলে মানতে হবে। মানুষ যখন এই জড়জগতে থাকে, তখন অন্যের সঙ্গে তার ব্যবহারের দুটি ভিন্ন প্রকারের সম্বন্ধ হয়। একটি সম্বন্ধ শরীরের, অন্যটি আত্মার। পারমার্থিক স্তরে পবিত্র হওয়া সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে মানুষ তার দেহগত ব্যাপারে অথবা সামাজিক আচরণে দেহের সম্বন্ধ অনুসারে আচরণ করে। চণ্ডাল কুলোদ্ভূত ভক্তকেও যদি কখনো তার স্বভাবগত কার্যে প্রবৃত্ত হতে দেখা যায়, তবুও তাকে চণ্ডাল বলে মনে করা উচিত নয়। পক্ষান্তরে বলা যায় যে বৈষ্ণবের মূল্যায়ন কখনোই তার দেহের ভিত্তিতে করা উচিত নয়। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে কেউ
যেন মন্দিরের শ্রীবিগ্রহকে কাঠ অথবা পাথরের তৈরি বলে মনে না করে এবং বৈষ্ণবে জাতি বুদ্ধি না করে। এই প্রকার মনোভাব বর্জন করতে বলা হয়েছে। কেননা যদি কেউ কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তখন তিনি সম্পূর্ণরূপে পবিত্র হন। তিনি অন্তত পবিত্র হওয়ার পন্থায় যুক্ত হয়েছেন এবং তিনি যদি কৃষ্ণ ভক্তির পন্থায় যুক্ত থাকেন তাহলে অচিরেই তিনি পূর্ণরূপে পবিত্র হবেন। অর্থাৎ কেউ যদি সর্বান্তকরণে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তাহলে বুঝতে হবে যে তিনি ইতিমধ্যেই পবিত্র হয়ে গেছেন এবং কৃষ্ণ তাকে সর্বতোভাবে রক্ষা করার জন্য প্রস্তুত থাকেন। এখানে ভগবান আশ্বাস দিয়েছেন যে তার নিজের হাত কেটেও তিনি তার ভক্তকে রক্ষা করতে প্রস্তুত। এখানে শিলা প্রভুপাদের পাঞ্চল তাৎপর্য সমাপ্ত। জয় শিলা প্রভুপাদ কি। এখানে অনেক বরিষ্ঠ বৈষ্ণবীরা উপস্থিত রয়েছেন, আমাদের অনেক সিনিয়র ভক্তরা রয়েছেন, পণ্ডিত গদাধর প্রভু সহ অনেক বরিষ্ঠ ভক্তরা রয়েছেন। তো আমি সকলের কৃপা প্রার্থনা করছি। তো এই যে অধ্যায়, আমরা অধ্যায়ের শিরোনাম থেকে বুঝতে পারি যে বৈকুণ্ঠের দুই দ্বার পাল যখন জয় এবং বিজয়কে ঋষিদের অভিশাপ তারা লাভ করার সময়টা এই শ্লোকের এখানে বর্ণনা করা হচ্ছে। তো এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোক থেকে ভগবান জয় বিজয় যে অপরাধ করেছেন সেই অপরাধটি স্বীকার করে নিয়ে ভগবান এখানে বিশেষ করে চতুর্থ শ্লোকে খুব সুন্দরভাবে একটি বিষয় তার সেবকদের অপরাধের দায়িত্বভার তিনি নিজে গ্রহণ করেছেন। তো সেই শ্লোকের অর্থও বলছিলেন, আমার কাছে ব্রাহ্মণেরাই হচ্ছেন সর্বোচ্চ এবং সর্বাধিক প্রিয়। আমার পরিচারকেরা যে অশ্রদ্ধা প্রদর্শন করেছে তা আমারই দ্বারা করা হয়েছে, কেননা সেই দ্বারপালেরা আমারই পরিচারক। আমি মনে করি যে এই অপরাধ আমি করেছি, তাই এই ঘটনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা করছি। আমরা সে প্রেক্ষাপট জানি, যখন জয় বিজয় চতুষ্কুমারকে প্রবেশ করতে দিলেন না তখন সেই মুহূর্তে তারা ক্ষুব্ধ হলেন এবং সেখানে একটা তর্ক বিতর্ক হয়। আমি বিস্তারিত সেই ডিটেল আপনারা ইতিপূর্বে শুনেছেন। তো এখানে মূল বিষয় হচ্ছে এখানে ভগবান তার সেবকদের দায়ভার, তার সেবকদের ভুল কর্মের দায়িত্ব নিজে গ্রহণ করছেন। এটি আসলে একটি যোগ্য লিডার বা নেতৃত্বের একটি বিশেষ গুণ। আমরা অনেক সময় শুধু ক্রেডিট নিই, যখন ভালো কিছু হয়েছে সেটা লিডারের বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ক্রেডিট বলেই আমরা ধরে নিই। এখানে ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যখন কোনো কিছু খারাপ কিছু হয় আমাদের তত্ত্বাবধানের কোনো ভক্তের দ্বারা বা আমাদের নিয়োজিত কোনো ভক্তের দ্বারা সেই ডিসক্রেডিটটাও আমাদের সেটা বর্ণনা করেছেন। তার আগের শ্লোকে ভগবান এই তারই ধারাবাহিকতায় যে ভৃত্য কোনো অপরাধ করলে তাহলে জনসমক্ষে সেই জন্য প্রভুকে দোষ দেয়, ঠিক যেমন শরীরের কোনো অঙ্গে শ্বেতকুষ্ঠ হলে তার ফলে সমগ্র শরীর দূষিত হয়। এখানে তার একটা উদাহরণ ভগবান দিয়েছেন যে শরীরে যদি কোথাও আমার শ্বেতকুষ্ঠ রোগ হয় তাহলে পুরো শরীর যেমন দূষিত হয়, তেমনি কোনো ভৃত্য যদি অপরাধ করে তাহলে প্রভুরও সেই দোষান্বিত হন। আর এই শ্লোকে এসে ভগবান বলছেন যে নিখিল বিশ্বে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি বুঝাতে গিয়ে ভগবান একদম নিম্ন স্তরের গেছেন। কাদের বলা হচ্ছে? যারা কুকুরের মাংস রান্না করে ভোজন করেন, মানে চণ্ডাল, তাদেরকেও বলা হচ্ছে। মানে এখানে এই একটি শ্লোকটা খুব মাহাত্ম্যপূর্ণ এই দিক দিয়ে যে এই ভগবত ভক্তির মহিমা, আমরা যে কৃষ্ণ ভক্তির অনুশীলন করছি, এই কৃষ্ণ ভক্তির মাধ্যমে যে আমরা আমাদের শত পাপরাশিকে ভস্মীভূত করে আমরা কৃষ্ণ ভক্তির পর্যায়ে আমরা পরিশুদ্ধ হতে পারি, তার একটি প্রমাণ এখানে বলা
হয়েছে। যে সে চণ্ডালও যদি সে কি হতে পারে, সে একদম চণ্ডাল নিম্ন শ্রেণীর যদি হয়, তাহলে সে কিভাবে হতে পারে, সে ভগবানের নাম রূপ ইত্যাদির মহিমা শ্রবণের দ্বারা অবগাহন করার ফলে তৎক্ষণাৎ পবিত্র হন। তাহলে এই যে ভগবানের নাম রূপ গুণ এগুলি কত মহিমান্বিত, যেটা আমরা কৃষ্ণ ভাবনামৃতে এসে যে শিক্ষাটি আমরা লাভ করছি সে সম্পর্কে ভগবান বলছেন। এবং আরেকটি, তিনি এই ব্রাহ্মণদের, হ্যাঁ, এই যে ভগবানের প্রিয় ব্রাহ্মণ, আমরা জানি কি ব্রাহ্মণরা হচ্ছে ভগবানের মস্তক স্বরূপ, তাই না? হ্যাঁ, ভগবান ব্রাহ্মণদের মাধ্যমে ভোজন করেন। আমরা ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী পাদ লিখছেন যে সেখানে ব্রাহ্মণদের মাধ্যমে ভোজন করেন, এই জন্য তো বৈষ্ণব সেবা ব্রাহ্মণ সেবা এত মহিমান্বিত। শিলা প্রভুপাদ সেখানে সেই ব্রাহ্মণের যখন উক্তি এসেছেন ভক্তি রসামৃত সিন্ধুতে শিলা প্রভুপাদ লিখছেন, যথার্থ ব্রাহ্মণ কারা, যারা কৃষ্ণ ভক্তির প্রচার করেন, তার হচ্ছেন যথার্থ ব্রাহ্মণ। এটা অনেক জায়গায় শিলা প্রভুপাদ লিখেছেন যে শুধু জন্মসূত্রে ব্রাহ্মণ হলেই ব্রাহ্মণ নয়, যারা প্রকৃত কৃষ্ণ ভক্তির অনুশীলন করেন এবং প্রচার করেন তারা হচ্ছেন যথার্থ ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণদের অর্থাৎ এবং ভগবানের আর এক কথা যদি বলে, ভগবানের ভক্তদের সুরক্ষার ব্যাপারে ভগবান কি বলছেন, আমার হাত আমার বাহু যদি আপনাদের প্রতি প্রতিকূল আচরণ করে, ভগবান বলছেন যে আমার নিজের হাতও যদি আপনাদের প্রতি প্রতিকূল আচরণ করে, তাহলে আমি সেই হাত ছেদন করতে ইতস্তত করব না। তাহলে ভক্তরা ভগবানের কত প্রিয়, ভক্তরা ভগবানের কাছে কত গুরুত্বপূর্ণ, সেটি এই শ্লোকের দ্বারা আমরা দেখতে পাচ্ছি। তো শিলা প্রভুপাদ তার তাৎপর্যে সুন্দরভাবে লিখছেন যে কৃষ্ণ ভক্তির যে বিশুদ্ধিকরণের পন্থা, হ্যাঁ, এই কৃষ্ণ ভক্তি, এই যে শিলা প্রভুপাদ এখানে লিখেছেন যে এই মানব সমাজের সদস্যরা যদি কৃষ্ণ ভক্তির অনুশীলন করেন তবে মানব সমাজ প্রকৃতপক্ষে বিশুদ্ধিকরণ হতে পারবে। কিভাবে বিশুদ্ধিকরণ হতে পারবে? যদি বলছেন শিলা প্রভুপাদ সবাই হয়তো এই পন্থা গ্রহণ করবে না, কিন্তু যারা গ্রহণ করবে সে যদি একদম নিচু শ্রেণীর মানুষও হয়, সেটাও পরিশুদ্ধ হবে। কিভাবে পরিশুদ্ধ হবে? আমরা ভক্তি রসামৃত সিন্ধু থেকে সেই জিনিসটি দেখতে পাই যে আমরা আমাদের যে কেউ যদি নিচু কুলে জন্মগ্রহণ করেছেন, কেন গ্রহণ করেছেন, তার কারণ কি? সেটি হচ্ছে তার পূর্বকৃত কর্মফল। তিনি পূর্বকৃত কর্মের ফল হিসেবে, তিনি তার প্রারব্ধ কর্ম হিসেবে, হ্যাঁ, তার প্রারব্ধ কর্ম হিসেবে আমরা নিম্নকুলে জন্মগ্রহণ, আমরা আমাদের কোনো শারীরিক বিকলাঙ্গতা, বা আমরা এমন জায়গায় এমন পরিবেশে জন্মগ্রহণ করেছি সেখানে শুরু থেকেই দুঃখ কষ্ট, তাই না? আমরা যদি এখন চিন্তা করি যে যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলি রয়েছে, সেখানে একটা শিশু জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই আমরা কি দেখতে পাচ্ছি, সে চারিদিকে বোমা, হ্যাঁ, আওয়াজ, মৃত্যু ভয় তাকে গ্রাস করছে। আমরা যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখি, বা অন্যান্য ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ দেখি, বা অনেক যুদ্ধ বিধ্বস্ত দেশ রয়েছে যেখানে তারা জন্মের পর থেকেই একদম এই ধরনের ক্লেশে ক্লিষ্ট। তো কেন তারা এই ধরনের পরিবেশ কেন পেয়েছে? কারণ তাদের পূর্বকৃত কর্মফলের ফল হিসেবে তারা সেটি প্রাপ্ত হয়েছেন। আমরা যদি, এবং নিচু কুলে জন্মটাও কিন্তু তারই একটা, সেটাও তার প্রারব্ধ ফল হিসেবে আমরা লাভ করছি। তো এই যখন আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করি, তখন কি হয়, এই কৃষ্ণ ভক্তির আগুনে আমাদের সমস্ত পাপ কূট বীজ যা কিছু আছে, হ্যাঁ, প্রারব্ধ অপ্রারব্ধ কুটুম বীজম সবকিছু ভস্মীভূত হয়ে যায়। ফলে আমরা হয়তো নিম্ন কুলে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু কৃষ্ণ ভক্তির আগুনের দ্বারা, কৃষ্ণ ভক্তির আগুনের দ্বারা আমাদের সেই পাপ ভস্মীভূত হয়ে আমরা পরিশুদ্ধ হচ্ছি। এখানে শিলা প্রভুপাদ সেই কথাটি খুব সুন্দরভাবে তার তাৎপর্যে লিখছেন। এবং শিলা প্রভুপাদ গীতার থেকে, ভগবত গীতার যে অধ্যায় থেকে নবম অধ্যায়ের 30-32 নম্বর শ্লোকেও সেটা বলা হয়েছে, কেউ যদি যথার্থ সদাচারী নাও হন, তবু তিনি কেবল কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন,
তাহলে সাধু বলে মানতাম। এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা এরকম কেন? হ্যাঁ, সে আমরা দেখছি সে ভক্তি করছে, আবার সে যদি যথার্থ সদাচারী না হয় তাহলে সে আবার কেমন বৈষ্ণব হলো, কেমন ভক্ত হলো? স্বাভাবিকভাবে আমাদের যে কারো মনে এই প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক। তো এই প্রশ্নের উত্তর হিসেবে শিলা প্রভুপাদ তার এক লেকচারে দিয়েছেন। শিলা প্রভুপাদ আমাদেরকে কিসের সাথে তুলনা করেছেন? কাঁচা আমের সাথে। আমরা হচ্ছে কাঁচা আম। কাঁচা আম সাধারণত দুই একটা আম, ফজলি আম, কাঁচা মিঠা আম ছাড়া সব আমই কিন্তু কাঁচা অবস্থায় টক হয়, তাই না? দুই একটা প্রজাতি ছাড়া বাকি সব আমই টক হয়। সে আম খেতে এত মিষ্টতা বা এত মধুর আমাদের কাছে লাগে না। কিন্তু সেই আমটা যদি আমরা কাঁচা টক তাই বলে যদি সঙ্গে সঙ্গে পেরে ফেলে দিই, তাহলে কি আমরা কোনোদিন পাকা আমের যে সুস্বাদু স্বাদ, তাই না? আপনারা জানেন রাজশাহী আমের জন্য বিখ্যাত, তাই না? রাজশাহীর আম, সেই আমের স্বাদ কি আমরা পাবো? আমরা কিন্তু কখনোই সে পাকা আমের স্বাদ পাবো না যদি না আমরা কাঁচা আমটিকে গাছের সাথে যুক্ত করে রাখি বা যুক্ত রাখতে সহযোগিতা করি। তো এই জন্য আমরাও যে শিলা প্রভুপাদ এখানে যে বলছেন যে যথার্থ সদাচারী নাও হতে হয়, হয়তো আমরা কৃষ্ণ ভক্তির অনুশীলন করছি। এখানে আর একটা শিলা প্রভুপাদ উদাহরণে দিয়েছেন যে নিম্ন কুল উদ্ভূত কোনো ভক্ত, হয়তো চণ্ডাল কুল থেকে বিভিন্ন কুল থেকে এসছেন, সে কিন্তু যদি মাঝে মাঝে তার স্বভাব স্বরূপ পূর্বের মতো আচরণও করেন, তাও তিনি এক সময় পরিশুদ্ধ হবে, তাও তাকে অবজ্ঞা করা বা এটা করা উচিত না। কেন? সে কাঁচা অবস্থায় রয়েছে, তার অনেক সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, তিনি যদি কৃষ্ণ ভক্তির অনুশীলন করেন তাহলে তিনি তার যে যে অশুদ্ধতাগুলি রয়েছে, তার যে যে সীমাবদ্ধতাগুলি রয়েছে, সেগুলি ধীরে ধীরে পরিশুদ্ধ হয়ে তিনিও 100% পিওর ভক্তে পরিণত হবেন। তো অনেক সময় এটার ব্যাপারে একটা লেকচার শুনছিলাম এর আগে একবার, একজন প্রভু বলছিলেন একজন ভক্ত সে সারাদিন চিন্তা করছেন ভগবত ধামে যাওয়ার, খুব ভালো ভক্তি করছেন, কিন্তু সে অন্যান্য ভক্তদের একটু দোষ দর্শন করে। তো সামহাউ তিনি ভগবত ধামে গেছেন, ভগবত ধামে যাওয়ার পর তিনি একজনকে দেখছেন, আরে অমুক ভগবত ধামে কি করে এলো? সে তো আমাদের মন্দিরে টাকা চুরি করেছিল, সেখানে ভগবত ধামে এলো কি করে? তো যাই হোক, আবার কিছু দূরে গিয়েছে, কিছু দূর আগানোর পর সে আবার দেখেছে, আরে অমুক এখানে, সে তো এই নোংরা কাজগুলো করেছে, তার সে যেগুলো দেখেছে, এই নোংরা কাজগুলো এই কোথায় এসেছিল। তখন আবার কিছু দূর যাওয়ার পর আরেকজনকে দেখেছেন, তারও কিছু ভুলভাল আচরণ দেখে সে তো অবাক হয়ে গেছে, সে একটু কনফিউজ হয়ে গেছে, আসলে কি আমি ভগবত ধামে এসেছি না অন্য কোথাও এসেছি? কারণ যাদের দেখছি, তখন তিনি গুরুদেবের কাছে গিয়ে করছেন, গুরুদেব আমি কোথায়, আমি কি সত্যি ভগবত ধামে? হ্যাঁ তুমি ভগবত ধামে। তাহলে এই যে অমুক 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 ওরা এইরকম এরকম খারাপ আচরণগুলি করতো, আজকে তারা ভগবত ধামে কি করে আসলো? তখন গুরুদেব বলছেন, তারাও তোমাকে দেখে তোমার মতোই ভাবছে। বুঝতে পেরেছেন আপনারা? মানে ওনাকে বলছেন তুমি যেমন তাদের দেখে তাদের বিভিন্ন দোষগুলি দিয়ে চিন্তা করে দেখছো, ভাবছো যে উনারা কিভাবে ভগবত ধামে এলো, তেমনি তারাও তোমাকে দেখে ভাবছে, আরে ওনার তো এই সমস্যা ছিল, ওনার তো এই সমস্যা ছিল, ওনার তো ওই সমস্যা ছিল, ওনার তো এই সমস্যা ছিল, তাহলে উনি কিভাবে ভগবত ধামে আসলো? তার মানে আমরা সকলেই সে কাঁচা আমের স্তরে রয়েছে। আজকে আমাদের অনেক দোষ ত্রুটি রয়েছে, অনেক ভুলভ্রান্তি রয়েছে, অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু যদি আমরা এই কৃষ্ণ ভক্তির পন্থার সাথে যুক্ত থাকি, কৃষ্ণ ভক্তি অনুশীলনের সাথে যুক্ত থাকি, তাহলে এই অনুশীলনের মাধ্যমে আমরা একসময় পিওরিটি লাভ করব এবং আমরা শুদ্ধ হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারবো। এই জন্য যে শিলা প্রভুপাদের এই কথাটির সাথে মানে স্বাভাবিকভাবে আমরাও যখন বিভিন্ন জায়গায় দেখি, কারণ আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমরা এখানে কৃষ্ণ ভক্তির পথে এমন কোনো গোষ্ঠীকে শিলা প্রভুপাদ বলেনি শুধু তাদের জন্য কৃষ্ণ ভক্তি,
হ্যাঁ, এরকম কোনো নির্ধারিত কোনো গোষ্ঠী নেই। আমরা কেউ ব্রাহ্মণ কুল থেকে এসেছি, কেউ ক্ষত্রিয় কুল থেকে এসেছি, কেউ শূদ্র থেকে, কেউ শূদ্রাদম থেকেও আমরা কৃষ্ণ ভক্তিতে এসেছি। সুতরাং আমাদের কিছু পূর্ব সংস্কার, পূর্ব অভ্যাস বশত কিছু দোষ ত্রুটি ভুল ভ্রান্তি আমাদের সকলের মধ্যেই আছে, এবং এটা ধীরে ধীরে চলে যাবে। কখন চলে যাবে? যখন আমরা দৃঢ়ভাবে কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে থাকব এই প্রসেসের মাধ্যমে। তো আমাদের সেই কাঁচা আমটাকে ধীরে ধীরে পাকতে হবে। আমাদের বোটার সাথে, আমের বোটার সাথে, গাছের সাথে যদি আমরা লেগে থাকি, তাহলে একসময় সেই আমটি সুমিষ্ট ফল প্রদান করবে, সুস্বাদ আমরা আস্বাদন করতে পারবো। এই জন্য কৃষ্ণ ভক্তিতে আমাদের কখনোই অন্যের দোষ ত্রুটি নিয়ে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা অন্যকে অবমাননা করা বা অন্যকে অপমান করা এটা উচিত নয়। হ্যাঁ, অবশ্যই যারা সেই ধরনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব, শিক্ষাগুরু, পথ প্রদর্শক বা গুরুদেব বা প্রতিনিধি, গুরুদেব প্রতিনিধি যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে যে দায়িত্ব কিছু রয়েছে শাস্ত্র অনুমোদিতভাবে, তারা তাদের শিষ্যদের বা তত্ত্বাবধানকারী ভক্তদের কল্যাণার্থে, তার মঙ্গলের জন্য কখনো কখনো তাকে তার দোষ ত্রুটিগুলি ধরে দিয়ে তাকে উন্নতি করার সুযোগ করে দিবেন, সেটা নিঃসন্দেহে সেটি আলাদা বিষয়। সেটি তারা অবশ্যই এই দোষ দর্শনের জন্য করেন না। তারা কি করেন? তাদেরকে যথার্থ উন্নতি করবার জন্য। এটা একজন পথ প্রদর্শক বা একজন শিক্ষাগুরু বলেন বা একজন যথার্থ গাইডের কাজও, তার কোথায় উন্নতি করা দরকার সেই জায়গায় তারা উন্নতিতে সহযোগিতা করবেন। তো সেটি এর পর্যায়ের মধ্যে, এই বিষয়ের মধ্যে না। তো এবং শিল প্রভুপাদ তারপরে আরো উল্লেখ করছেন যে আমাদের কখনোই বৈষ্ণবদের মূল্যায়ন কখনোই দেহের ভিত্তিতে করা উচিত নয়। কেউ খুব সুন্দর দেখতে, কেউ সুন্দর মিষ্টি কথা বলে, কেউ ভাষাগত আঞ্চলিক ভাষায় কথা বলে, কারো ভাষা কথাবার্তা কেউ এত শিক্ষিত না, এগুলোর ভিত্তিতে কখনোই আমাদের উচিত নাই। এবং শাস্ত্রের রেফারেন্স দিয়ে শিল প্রভুপাদ বলছেন কখনোই সাথে সাথে কি মন্দিরের শ্রী বিগ্রহকে কাঠ অথবা পাথরের তৈরি বলে মনে না করে এবং বৈষ্ণবী জাতি বুদ্ধি না করা। তাই এটা আমাদের বৈষ্ণব সদাচারেও আমরা জানি, বৈষ্ণব অপরাধের মধ্যে এটা পড়ে যে বৈষ্ণবকে জাতি বুদ্ধি করা, মানে বৈষ্ণব কোন জাতির। অনেক সময় অনেক মনে করো ব্রাহ্মণ, ইনি ব্রাহ্মণ ঘর থেকে এসেছেন, খুব ভালো বৈষ্ণব, এই সেই। হ্যাঁ, তো বৈষ্ণবের মধ্যে জাতি বুদ্ধি করাটা আমাদের উচিত না। হ্যাঁ, বৈষ্ণবদের মহিমা কীর্তন করা উচিত অবশ্যই, হ্যাঁ, কিন্তু সেটা জাতির ভিত্তিতে না বা তার পূর্ব আশ্রমের ভিত্তিতে নয়। তা এটারও একটা বিশেষ গুরুত্ব যে আমরা যদি দেখি কেন, যদি আমরা কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই যদি আমরা বৈষ্ণবদেরকে এই জাতি বুদ্ধি করি বা বৈষ্ণবদেরকে আমরা যথার্থ মূল্যায়ন না করি সেক্ষেত্রে। কারণ আমরা সবাই কৃষ্ণ ভক্তি লাভের প্রয়াসী, সবাই আমরা কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য এসেছি। তো কৃষ্ণ ভক্তি আমাদেরকে কে প্রদান করতে পারে? আমরা নিঃসন্দেহে বলবো কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ কিন্তু শুদ্ধ ভক্তি ইচ্ছা করে প্রদান করেন না। হ্যাঁ, আমরা যদি দেখি কি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। কৃষ্ণ একা কৃষ্ণ ভক্তির বীজ কাউকে প্রদান করেন না, করতে চান না। কেন? সেটাও তার একটা ম্যানেজমেন্টাল দায়িত্বের জন্য। কারণ কৃষ্ণ যদি কাউকে বিশেষ কৃপা করেন তাহলে অন্যরা কৃষ্ণের নিন্দা করবে। কৃষ্ণ সবার প্রতি সমান নয়, কৃষ্ণ কারো কারো প্রতি পার্সিয়ালিটি করেন। এমনিতে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের ভূমিকা নিয়ে যারা নিন্দুক তারা কৃষ্ণকে ধোয়ায় ছাড়ে, তাই না? তো কৃষ্ণ সেই জন্য চিন্তা করেছে তাহলে আমি শুদ্ধ ভক্তি কাদের দিব? এমনি তো আপনারা জানেন শুদ্ধ ভক্তি সুদুর্লভা। কৃষ্ণ শুদ্ধ ভক্তি দিলে তার কাছে বিক্রি হয়ে যায়, সবার কাছে তো কৃষ্ণ শুদ্ধ ভক্তি দেন না। কিন্তু দেন কার মাধ্যমে? তার ভক্তের মাধ্যমে। কেন? ওইটা তার একটা এক্সট্রা কোয়ালিফিকেশন। হ্যাঁ, বলছেন কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণের শুদ্ধ ভক্তি তার ভক্তের মানে অনুগামী হয়। যার কৃষ্ণের ভক্ত যাকে করুণা করেছেন কৃষ্ণ তাকে করুণা করেন। তো কৃষ্ণকে যেন কেউ দোষ দিতে না পারে যে তুমি তোমার ভক্তদের প্রতি পার্সিয়ালিটি করছো, তাই কৃষ্ণ কি করেন? কৃষ্ণের প্রিয় ভক্তরা যাকে কোনো বিশেষ কৃপা করেন
কৃষ্ণ তখন তাদেরকে শুদ্ধ ভক্তি দান করেন। তো এই জন্য আমাদের ওই বৈষ্ণব অপরাধ থেকে বা বৈষ্ণবদেরকে অবমূল্যায়ন থেকে আমাদের রক্ষা, মানে নিজেদেরকে রক্ষা করা উচিত। কারণ আমি যদি বৈষ্ণবকে অবমূল্যায়ন করি তাহলে আমি কৃষ্ণের চরণে এবং কৃষ্ণের ভক্তের চরণে অপরাধ করবার ফলে আমি সেই শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করা থেকে বঞ্চিত থাকবো। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্যবহারিক জীবনে। হ্যাঁ, যদি আপনারা বৈষ্ণব অপরাধ নিয়ে অনেক আমরা শ্রবণ করি, কিন্তু এটাকে আমরা প্র্যাকটিক্যাল লেভেলে আমরা যখন বৈষ্ণবদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারবো, তখন আমাদের বৈষ্ণবদের প্রতি অপরাধ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। আর এখানে ভগবান কি বলছেন, যদি আমার হাতও আপনাদের প্রতি কোনো অপরাধ করে, প্রতিকূল আচরণ করে, ভগবান উদাহরণ দিচ্ছেন তার হস্তও যদি, তার হাতও যদি কোনো তার ভক্তের প্রতি অন্যায় করেন, তিনি তার সে হাতকেও কেটে ফেলতে দ্বিধাবোধ করেন না। তাহলে আপনার আমার ক্ষেত্রে আর কি বা ব্যাপার আছে? আমরা যদি বৈষ্ণবের চরণে অপরাধ করি তাহলে আমাদের কি গতি বা হতে পারে। যাই হোক, এটা মানে অনেকগুলি বিষয় আমরা এখান থেকে দেখলাম। জাস্ট সামারি হিসেবে আমরা দেখলাম কি, যে বৈষ্ণব এই কৃষ্ণ ভক্তির প্রামাণিকতা বা কৃষ্ণ ভক্তিটা কতটা মহৎ সে বিষয়ে শ্রীল প্রভুপাদ বলছেন। এবং এই শ্লোকের প্রথম 3টি লাইনে বলা হচ্ছে যে কেউ যদি যত নিচু কুলেই জন্মগ্রহণ করুক না কেন, কৃষ্ণ ভক্তি করবার মাধ্যমে তিনি ভগবানের এই নাম গুণ রূপ, নাম রূপ ইত্যাদির মহিমা শ্রবণের মাধ্যমে তৎক্ষণাৎ আমরা পবিত্র হতে পারি। তাহলে এটার সপক্ষে আমরা যদি বলি যে কেউ আমরা সারা জীবন হয়তো ভুল করছি, কিন্তু কেউ হয়তো ভগবানের কথা তৎক্ষণাৎ শ্রবণ করে তার হৃদয়ে পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু বৈষ্ণব বন্দনায়, হ্যাঁ, বিভিন্ন ধামবাসীদের বর্ণনায় বলছেন, হইয়াছেন হইবেন যত মহাপ্রভুর ভক্ত, কিন্তু হয়েছেন আবার হবেন যত মহাপ্রভুর ভক্ত, সবারও চরণবন্দী হইয়া অনুরক্ত। যারা হবেন তাদের ব্যাপারেও আমাদের খুব সাবধান থাকতে হবে। আর কে হবেন না হবেন আমরা কি জানি? তাহলে আমাদের শুধু বৈষ্ণব না, যারা রয়েছেন সকলের সাথেই আমাদের খুব সাবধানে আমাদের ডিলিংস করতে হবে, যেন আমাদের কোনো অপরাধ না হয়। তো এবং এরপরে আমরা যেটা দেখলাম যে ভগবান তার ভক্তের চরণের জন্য কোনো অপরাধ না হয় তার উদাহরণ হিসেবে তার হাত কেটে ফেলার, নিজের হাত কেটে ফেলার উক্তিটি প্রদান করছেন এখানে। তো এই যে ভগবানের রূপ গুণ এটি কত মহিমান্বিত, সেটির মাধ্যমে আমরা কিভাবে আমাদের ইন্দ্রকে আকৃষ্ট করতে পারি তার একটি দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বৃন্দাবনের আজকের তিথির এই বিশেষ লীলা। আজকে কোন তিথি? ভগবানের পুষ্যা অভিষেক। হ্যাঁ, যেটা পুষ্যা থেকে এসেছে পুষ্যা নক্ষত্র। এই পুষ্যা নক্ষত্রে গোপিকারা ভগবানকে ফুল দিয়ে সাজিয়েছিলেন। হ্যাঁ, তো আসলে গোপিকারা সবসময় ভগবান ছিলেন তাদের প্রাণনাথ। তারা সবসময় ভগবানকে সুন্দরভাবে সাজানো, ভগবানকে সুন্দর করে তোলার জন্য তারা উন্মুক্ত। আজকের এই তিথিতে সেই পুষ্য অভিষেক, তারা পুষ্প দিয়ে ভগবানকে অভিষেক করেছিলেন, ভগবানকে সাজিয়েছিলেন। তাই আজকে এই বিশেষ তিথিতে ভগবানকে পুষ্প দিয়ে অভিষেক করা হয়। আজকে অল্প কিছুক্ষণের মধ্যেই ভগবানের আমরা দর্শন লাভ করব, ভগবানের পুষ্প দিয়ে সজ্জিত দর্শন। এবং সন্ধ্যায় তো না প্রভু, পুষ্প অভিষেক, পুষ্প দিয়ে ভগবানকে সবাই অভিষেক করবে। হ্যাঁ, হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে ভগবানকে এই তিথিতে ঘি দিয়ে, হ্যাঁ, ভগবানকে অভিষেক করা হয়। আর অন্যান্য উপকরণ দিয়েই অভিষেক করা, মূলত ঘি দিয়ে এবং পুষ্প দিয়ে। তো এই যে আমরা পুষ্প অভিষেক, আরেকটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমরা ভগবান রামচন্দ্র তিনি অযোধ্যায় ফিরে গিয়েছিলেন যুদ্ধ শেষে। কবে ফিরে গিয়েছিলেন? কবে? দীপাবলির দিন, তাই না? সেই তার অযোধ্যায় প্রত্যাবর্তনকে কি করা হয়েছিল? দীপদানের মাধ্যমে স্বাগতম, দীপ দিয়ে পুরো অযোধ্যা সজ্জিত হয়েছিল তাকে
স্বাগত জানাবার জন্য। আর ভগবান ফিরে যাওয়ার পর আজকের এই তিথিতে ভগবান রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল আজকের এই তিথিতে। এই জন্য এটাও একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ দিন। আজকে ভগবানের রাজ্যাভিষেক হয়েছিল ভগবান রামচন্দ্রের, এবং আজকের এই দিনে জগন্নাথপুরীতেও ভগবানের স্বর্ণবেশ, সোনাবেশ সেটি হয়। আরো কয়েকটা দিন হয়, 5টা তিথিতে স্বর্ণবেশ হয়। আপনারা জানেন, মন্দিরের বাইরে একবার শয়ন একাদশীতে, রথযাত্রার মধ্যে, বাকি গৌর পূর্ণিমায়, তারপরে দশেরার দিনে, এই দিনগুলিতে ভগবানকে স্বর্ণ বেশ পরানো হয়। সেখানেও মদন মোহনকে, জগন্নাথের অর্চন বিগ্রহ, সেই মদন মোহনকে অভিষেক করানো হয়। তো যথারীতি শিলা প্রভুপাদ বলছেন যে এই পুষ্যাভিষেকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় আমাদের চেতনা, আমরা সবসময় ভালো কিছু দেখতে চাই। আমরা যখন ভগবানকে এত সুন্দর পুষ্প দিয়ে এত সুন্দরভাবে সজ্জিত অবস্থায় দেখি, তখন আমাদের চিত্ত কি হয়, ভগবানের দিকে ধাবিত হয়, ভগবানের দিকে আকৃষ্ট হয়। এবং আমাদের জড় আকর্ষণ, এবং আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি অনেক ভক্ত, সাধারণ মানুষও এই পুষ্প অভিষেকের দর্শন করে তারা ভক্তে পরিণত হয়। এই জন্য এই পুষ্প অভিষেকের সকলের কাছে, যাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ভক্ত না, ভক্তরা তো এমনি আসবে, তাদেরকেও আমরা এই দিন মন্দিরে অন্তত ডাকতে পারি ভগবানকে একটু দর্শন করবার জন্য, আসবার জন্য। তো সেই অনুরোধ রেখে সবাই আশেপাশে যার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত রয়েছেন, কলিগ রয়েছেন, সবাইকে আজকে এই পুষ্যাভিষেকের বিশেষ দর্শনের জন্য সবাইকে অনুরোধ করবেন, সেই আবেদন রেখে আজকের আলোচনা পাঠ এখানেই শেষ করছি। যদি কারো কোনো আমাদের আলোচনার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন বা কোনো সংশোধনী বা কোনো পরামর্শ থাকে তাহলে বলতে পারে। হরে কৃষ্ণ।